হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আপনারা কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আর আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা আপনাদের। তো আজকে হলো আমার ভিডিও আসার দিন, বাট আমার স্টকে কোনো ভিডিও নেই। তো আজকে ফটাফট আমি ভিডিও শুরু করে দিলাম। সকাল সকাল আমি ব্লগ করা শুরু করে দিলাম এবং একটু আগে আমার নাস্তা করেছি অন্বেষা আর আমি, শুধু চা আর পাউরুটি দিয়ে। আর অন্বেষা একটু ভমিটিং হয়েছিল সকাল ঘুম থেকে উঠেই, জানি না কি কারণে। বেচারি এখন অনেক দুর্বল হয়ে গেছে, এখানে শুয়ে আছে। তো আসলে সকাল সকাল জানি কি শুরু হলো তার। আর আমার তো গতকালকে সারা দিনে আমি অফিসে ছিলাম, আর অফিসে থাকাকালীন 5 বার আমার বাথরুম দিয়েছিল। জানি না কি হয়েছিল, পেটে গোলমাল শুরু করে দিয়েছিল পুরো, 1 ঘন্টা পর পর যেতে হয়েছিল আমাকে টয়লেটে। তো বিকালের দিকে বাসায় এসে দেখলাম যে আবার ওকে হয়ে গেছে, জানি না কি কারণে। তো আজকে দেখলাম অন্বেষা আবার শুরু হলো তার পেট ব্যথা, কোমর ব্যথা, কি কারণে শুরু হলো জানি না। একটু আগে সে বমি করেছে আর নাস্তা সেরকম করতে পারেনি। তো তাকে একটু আমি ট্রিটমেন্ট দিতে হবে, হ্যাঁ, এগুলো একটু মালিশ দিতে হবে। তো তুরুম তো এখনো ঘুমোচ্ছে রুমে, যেহেতু আমরা গতকাল রাতে প্রায় 2টা বাজে ঘুমিয়েছিলাম। তো আজকে লেট করে ঘুম থেকে উঠেছি, বলতে গেলে প্রায় 9টা বাজে আমি ঘুম থেকে উঠেছি। আর অন্বেষা একটু পরে উঠেছিল, এখন প্রায় 10টা বাজে। তোরা এখন ঘুমোচ্ছে। ওকে, তো একে একটু একটু মালিশ দিতে হবে। ওকে, তো আমি ফ্যানটা ছেড়ে দিই, ফ্যান এখন নেই। তো ভিউয়ার্স, ফ্যান ছেড়ে দিলাম, গরম লাগতেছে। তো তোমার কি অবস্থা? কোথায়? এই জায়গায়? ও, এই জায়গাটা ব্যথা তার, এই পিছন দিয়ে ব্যাক পেইনের মতো না, ঠিক এই জায়গাটার সাইডে, হাড্ডিতে না কিন্তু, এই মাংসপেশিতে এই জায়গাটা তার একটু ব্যথা করে। তো চাপ দিলে কি আরাম লাগে? হ্যাঁ, তো এই সাইড দিলে একটু চাপ দিলেও তো আরাম লাগে তার। তো ভিউয়ার্স, আমরা চলে এসেছি এই যে দোয়েল চত্বর। এখনই চলে আসছিলাম এই যে তিত্ত এবং তরুণকে নিয়ে। কারণ আমরা একটু আগে গেছিলাম ওইদিকে, যে চারুকলার দিকে। কারণ বের হয়েছে এ একটা বাঁশি নিবে, ঠিক আছে? তরুণ একটা বাঁশি কিনবে, আমার জন্য একটা বাঁশি রাখবে। বাঁশি এত কিনে নাকি? আচ্ছা, যাই হোক, তো এই হলো অবস্থা। এই কারণে বাঁশি কেনার জন্য আমরা বেরিয়েছি। তো দেখা গেল আগে জানতাম যে চারুকলার সামনে বাঁশি বিক্রি করতো, তো আজকে দিলাম। তো এখন দুপুর 12টা বেজে গেছে। তো আজকে দেখলাম যে ওখানে কোনো নেই, দোকান নেই, বা যারা বেচে আর কি ফুটপাতে, তারা কেউ আসেনি। তো আমরা চলে এলাম এই যে দোয়েল চত্বরের এখানে শপিং, যেখানে দোকান আছে এগুলো হ্যান্ডিক্রাফট যে বিক্রি করে। তো এগুলোতে একটু খুঁজে দেখবো। তো গাড়িটা আমি এখানে রেখে যাচ্ছি, বাইকটা। তো চলো যাওয়া যাক। অনেকদিন তরুণ অনেকদিন যাবত বলতেছে যে একটা যে বাঁশি নেবে। তো সে কারণে আর কি আজকে চলে এলাম, যেহেতু আজকে আমার ফ্রি। আজকে 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস এবং আমাদের অফিস বন্ধ, এই কারণে এলাম আর কি। তো চলো যাওয়া যাক, দেখি সামনে পাওয়া যায় কিনা। অনেকগুলো দোকান আছে এরকম, জানি না পাবো কিনা, তারপরেও দেখা যাক কি হয়। না এগুলো তো ছোট বাঁশি, এটা বড় লাগবে। এই বড় বাঁশি আছে নাকি? নাই। এই যে বাচ্চাদের জন্য এগুলো নিবা এখান থেকে একটা। এইগুলো কিনে লাভ নাই ভাই, এগুলো আমাদের প্রফেশনাল বাঁশি লাগবে, যেগুলোতে শেখা যায়। তো দেখা যাক, এই ফসরা এখানে পাটের। কি সুন্দর সুন্দর জিনিস ভাই। এই যে এখানে লাইট, সুন্দর লাইট দেওয়া আছে। ওকে ভাই, এগুলোতে সিলিং এ লাগানোর জন্য। এগুলো কি? এগুলো তো লাইট মারা হয়। এই যে কালারফুল রে ভাই।
অনেক সুন্দর সুন্দর জিনিস। এখানে হচ্ছে মাটির, এই যে এদিকে দেখি তো এইদিকে আছে, এদিকে হচ্ছে মাটির পাত্র, মাটির বিভিন্ন ডিজাইনের টপ টপ পাওয়া যায়। আর এখানে হচ্ছে বেতের তৈরি, ওই যে বাঁশি এখানে দেখা যাচ্ছে। আচ্ছা, বাঁশি এগুলো কি অবস্থা? আর এখানে হচ্ছে বেতের তৈরি। হ্যাঁ, ওকে। তো ডুগডুগি, এটা হচ্ছে ডুগডুগি ভাই। এই যে চলছে মেলা। ওকে, তো এই হলো অবস্থা। এগুলো কিন্তু ছিল আর কি, এগুলো রাস্তাতে ছিল, এর ভিতরে চলে এসছে এরা। তো দেখো দেখো, তোমরা দেখো, আমাকে টানতেছো। ওকে, তোমরা দেখো। ওকে, এই যে তুমি দেখো না, দেখো চাও তো বুঝলে। এই হলো, এই যে বাঁশি, এরকম বাঁশি, কিন্তু এগুলো তো সামনে না, না এগুলো তো হবে না। এই বাঁশিগুলো জানা, এগুলো তো সামনে দিয়ে বাজানো হয় আর কি। এই যে এরকম বাঁশিগুলো নাই, সাইড করে বাজায়। হ্যাঁ হ্যাঁ, দেখি এগুলো দেখা। তো অ্যাকচুয়ালি এরকম বাঁশি না, এরকম বাঁশিগুলো হচ্ছে সামনের দিক দিয়ে বাজায় আর কি, কিন্তু লাগবে হচ্ছে এরকম বাজায়। সে নিবে, এগুলো হচ্ছে একটা ভাই। এই যে বাঁশি হচ্ছে, এই যে আর একটু ছোট দিতে হবে, এটা অনেক বড়। হ্যাঁ, দেখি তোমার হাত যায়, এটা তো ওরে বাবা, না তোমার একটু বড় হয়ে যাবে। আমি বাঁশিটা দিয়ে বাজাবো, ওই যে নারুতোর এই গানটা। আর একটু ছোট লাগবে, তো এটা আসলে একটু বড় মনে হচ্ছে, একটু ছোট সাইজের লাগবে। এভেলনের বাঁশিওয়ালা। তো ভাই, এটা একটু ছোট সাইজ লাগবে, ছোট সাইজ আছে? একটু ছোট দেন তার জন্য, তার যেটা লাগে এটা একটু বড় হয়ে যাবে। তো এই যে এগুলো হচ্ছে বেতের তৈরি, লাইট সিলিং এ লাগানোর জন্য বা বিভিন্ন জায়গায় লাগানো যায় এই আর কি সৌন্দর্য। এগুলো হচ্ছে কারু শিল্প, রেডকুলা। এগুলোতে যে পাকা, তাল পাতার পাকা। ওকে, তাল পাতার পাকা। পুরে ভাই গরম পড়ে গেছে রে, আজকে অনেক গরম রে ভাই। তাল পাতার, ঠিক আছে, তাল পাতার তৈরি, সুন্দর এখানে। তো এই এখানে মালপত্র হচ্ছে অভাব নাই একেবারে, যেটা মন চায় ওইটা নিতে পারেন, আপনার যা চায় তাই। এই যে হ্যান্ডিক্রাফট, এগুলো বেতের তৈরি, বাঁশের তৈরি, যা আছে। ওকে, তো উনি আরো দেখাচ্ছেন, দেখি। তো এদিকে একটু দেখাই আপনাদের, এদিকে হচ্ছে মাটির তৈরি আর কি, বিভিন্ন এগুলো কি বলবো, টপ বলবো, যে এভাবে সুন্দর করে সাজানো। ফাটে গেল, যখন হাত থেকে পড়ে যাবে তখন ফেটে যাবে। এই যে আমরা বইমেলাতে দেখছিলাম, এই যে পায়রা, বাবুইয়ের বাসা, এগুলো সুন্দর করে বানিয়েছে এইটা। ওরে বাপরে, দেখি এই যে সুতা দিয়ে তৈরি, সুতা আর হচ্ছে নারকেল ছোবড়া, আর ভিতরে হচ্ছে যে বাঁশ দিছে আর কি, বাঁশের কঞ্জি দিয়ে তৈরি করছে। ওকে, হ্যাঁ। তো তুমি দেখো না এগুলা, এগুলো তো শিল্পী পাখি না কি বলে, হলো এই যে বাবুই পাখি। আর বিভিন্ন ধরনের বাসা আছে, যে এগুলো হ্যাঁ, না এমনি বানায় না, এখানে বানাইছে আর কি। এগুলো হচ্ছে বেত দিয়ে, এই যে এগুলো। তো এই এগুলো হচ্ছে বিভিন্ন টপ, ফুলের, এই যে ফুলের টপ, এগুলো প্লাস্টিকের বা বিভিন্ন ইয়ে দিয়ে তৈরি আর কি, এগুলো কাপড়ের বোধহয়। এই যে সাদা, আরে ভাই ফুলের অভাব নাই, টপের অভাব নাই। তো দেখি এই যে
এই যে বাঁশি, এইটা হচ্ছে ঠিক আছে। দেখি দিয়ে লাগে, দেখো সার্পেট। তোমার কি লাগবে? এটা তো আবার ইয়ে আছে, এই যে বলছে এই যে এ টিউন। তোমার লাগবে কি ডি শার্প নাকি ই স্কেলের? ভাই আবার ইয়া স্কেল কি শুধু এটাই নাকি একটু ভেরিয়েশন দেখান, আর একটু অনেকগুলো দেখান। হ্যাঁ 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 এইটা ঠিক আছে। আর এগুলো তো ভাই একটু ইয়ে আছে, এটা হচ্ছে এই যে এগুলো একটু ফুটাগুলো একটু ইয়ে আছে, ছিদ্রগুলো। ওকে, এগুলো মিল নাই, একটু দেখেন ভালো থেকে দেখান এগুলো। তো আসলে এগুলোতে হচ্ছে, এগুলো আসলে স্টাইল না আমার মনে হয়, এগুলোতে ফুটা করতে একটু সমস্যা বা মাপটা একটু ঠিক মতো হয় নাই। ঠিক আছে, এই যে ওকে, এটা হচ্ছে এই সার্পেট, এই যে হচ্ছে সার্পেট, এই ফুটাগুলো একটু ইয়ে আছে। যাই হোক, দেখি ভালো দিতে হবে। তো এগুলোতে আসলে কারণে নিচ্ছি না। এই যে ফুটাগুলো হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন, হচ্ছে দুইটা কাছাকাছি। আসলে এইগুলো একই দূরত্বে থাকা উচিত ছিল। তো বাকি জানি না পারবে না। বাবা তো ট্রাই করতেছে, বাধা হবে। আমি নারদের গানটা ট্রাই করব। গাড়িটা একটু দেখে আসো তো, বাইকটা। তো ভিউয়ার্স, আমরা ওই দোকান থেকে আরো সামনে চলে এলাম, যেহেতু ওখানকার বাসিগুলো ঠিক মতো হচ্ছিল না। আর এখানে আছে এই যে দিকে বাসি আছে, দেখেন তো একটু স্কেলের গুলো আছে কি, স্কেলের বাসি কি আছে স্কেলের উপর যাচ্ছে। দেখি সামনে ধরো, দেখি হ্যাঁ এবার না, এরকম একটু মিডিয়াম সাইজের দেন, একটু বড়। হ্যাঁ জি ডি শার্প, ওকে। না এটা না, এরকম বলো না, ই ডি শার্প সি না জি, সি দেখি একটু ধরো। এই যে ঠিক আছে। তো ভিউয়ার্স, এই যে এটা হচ্ছে একটু ভালো মনে হচ্ছে, একটু এটা একটু পাতলা, একটু বেশি লাগলে কিন্তু ভেঙে যাবে। ওকে, দাঁড়া। তো এটা আসলে পারফেক্ট আছে। এই সার্পের আরো দু একটা দেখান তো, কারণ এটা অনেকটা আমার কাছে মনে হচ্ছে অনেকটা পাতলা। ওকে, আর একটু মোটা ইয়েটা দেখতেছি, মোটা হলে একটু ভালো হবে, কারণ এটা একটু বাড়ি লাগলে পুরো ফেটে যাবে। কেন? আরে না, হয়েছে ওটা নাও। আরে আমি ওইখান থেকে অন্যটা নিব, বুঝছো? আমি ভাইয়ার মধ্যে নিব, কারণ এটা কি অবস্থা তো বেশি বাজার যায় না। নিবা? হ্যাঁ দেখি তো, এটা পাতলা তো এগুলো। আচ্ছা না, বেশি চাপ দেওয়া যাবে না কিন্তু। ওকে, এগুলো একটু পরে চাপ লাগলে ফেটে যাবে। এগুলো এত অনেক পাতলা ভাই, এগুলো হচ্ছে না এরকম হয় না কি, বুঝলাম না। বাঁশগুলো অনেক পাতলা। এটা ঠিক আছে বোধ হয়। তুমি এটা নাও, সমস্যা কি? আমি ভাইয়ের মধ্যে নিব, কারণ দুইটা দুই রকম নাও, সমস্যা কি? ওটা তো একই, দুইটা দুই ভেরিয়েন্টের নাও, এটা তো ভালো। তো জানি না এটার প্রাইস কত, তো একটু শুনি। ও ভাই তো কোথায় বলতেছে। আর হচ্ছে এনার অনেক দোকান আছে, একদমই। এটা হচ্ছে ব্রেসলেট আছে, এগুলা
ওকে, তো এগুলো ওষুধ দেওয়ার জন্য, মানে ওষুধ ঠিক আছে, খাওয়ারের পরে যাদের ওষুধপত্র লাগে তাদের জন্য। আর চাবি রিং বাংলাদেশ, খুব কিউট চাবি রিংগুলো। ওকে, গারালি এগুলোতে সাপ থাকে, সাপ বাজে দেখানো, সাপ ধরে এগুলোতে সাপ। বা এটার দাম কত বাঁশিটা? 150। রবি আর সেটা হচ্ছে 150 টাকা। হ্যাঁ, তো এটা নিয়ে দিই এটা। ওকে, ঠিক আছে। এটা ওকে, তো আপাতত এটা নিয়ে দিই, কি আর করা, আর ভালো লাগতেছে না, তো এটা নিয়ে যায়। 150 টাকা বলছে। তো সে যে নেওয়া হলো, এটা আমরা নিয়ে দিলাম তুলনের জন্য। তো তীর্থর জন্য যে বাঁশিটা নিয়ে দিয়েছে, টাকা এখন পেড করা হয়নি, জানি না দিতে পারবো কিনা, পেড করতে পারবো কিনা, কারণ হচ্ছে আমার কাছে আর কোনো ভাঙতির নেই, ভাঙতির টাকা নেই। তো চলো যাওয়া যাক সামনে। আর এটার দাম জানি কত চাই ভাই, আমার 1 টাকাও ভাঙতি নাই এখন। চলো যাওয়া যাক, আসো এদিকে আসো। আর বাইকটা রাখছে একেবারে সামনে, ওই সামনে। তো ভিউয়ার্স, আমাদের আসলে কেনার শেষ, আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আর আমরা হচ্ছে দোল সত্তর, আমরা এদিক থেকে ঘুরে এদিকে চলে যাবো আর কি। হ্যাঁ ভিউয়ার্স, আমরা হচ্ছে এই মাত্র বাসায় এসে পৌঁছালাম। আর এই বেটা দুইতে বাসে কিনে নিয়ে এলো আর কি, পরে দেখা যাবে। আর আমরা এই যে মুভি এখনো দেখতেছি রে ভাই, এত বড় মুভি, সে সকাল থেকে শুরু হয়েছে, এখনো শেষ হয় নাই। আমরা যাওয়ার সময় এটা দেখতেছিলাম আর কি, এখনো চলতেছে। তো ভিউয়ার্স, আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানে রাখছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? তো দেখা হচ্ছে আরেকটি নতুন ব্লগে, সে পর্যন্ত সকাল থেকে টাটা, বাই বাই।